হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমাদের প্র্যাকটিস নোটসের আরও একটা এপিসোড আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আজকে আমরা দেখব যে বায়াররা কিভাবে ট্র্যাপে পড়ে, বা আমরা যখন মার্কেটে বাই করি অ্যান্ড আমাদের যদি টাইট স্টপ লস না থাকে বা ভালো স্টপ লস না থাকে, তাহলে কিন্তু আমাদের বড় ধরনের মার্কেটে ক্যাপিটাল আমরা লস করতে পারি। সো সেই ধরনের একটা সেট আপ আমরা এই চার্টের মাধ্যমে দেখার চেষ্টা করি। সো প্রথমত আমার স্ট্রাকচারটা কী ছিল? আমার স্ট্রাকচারটা ছিল আপওয়ার্ড স্লোপিং, রাইট? সো প্রথমত আমি যদি ট্রেন্ড লাইনটা আঁকি অ্যান্ড এই নিচের সাইডে যে ট্রেন্ড লাইন যে টাচ আপগুলো, এগুলোকে আমরা কি বলবো? এগুলো কিন্তু আমরা সাপোর্ট বলবো। আর যখন ওপরের সাইডে কোনোটা থাকবে, এই টাচ পয়েন্টগুলোকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স, রাইট? সো আমি আশা করি আপনি ট্রেন্ড লাইন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স খুব ভালোভাবে আঁকতে পারেন। আর বাই দ্য ওয়ে এই ভিডিওটা কমপ্লিটলি নতুনদের জন্য, যারা অ্যাডভান্স আছেন এই ভিডিওটি স্কিপ করতে পারেন। সো প্রথমত আমি খেয়াল করলাম, যখন আমার ওপরের সাইডটা সমান্তরাল অ্যান্ড নিচের সাইডটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাহলে এটা কি হয়ে গেছে? এটা কিন্তু অনেকটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের মতন দেখতে, রাইট? এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল কি বুলিশ নাকি বেয়ারিশ, এটা কিন্তু আইদার ডিরেকশনে যেতে পারে। বাট আমাদের কি করা দরকার? আমাদের দরকার হচ্ছে রিটেস্ট, রাইট? যেহেতু এটা আপার সাইডে ব্রেক করেছে অ্যান্ড বায়াররা কিন্তু এখানে ম্যাসিভ একটা মারবুজু ক্যান্ডেল দিয়ে ক্লোজিং দিয়েছে, রাইট? তাহলে দেয়ার ইজ এ চান্স যে আমরা যদি এই রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট হিসেবে কাউন্ট করে এখানে বাই করার চেষ্টা করি, তাহলে কিন্তু প্রাইস উপরে যেতে পারতো, রাইট? বাট এখানে কি হয়েছে, আমাদের দরকার ছিল একটা কনফার্মেশন ক্যান্ডেল। বাট আমরা যারা কনফার্মেশনের জন্য ওয়েট করি না, আমরা কিন্তু খুব মাঝে মধ্যে ভুল করেও পজিশন নিয়ে ফেলি, যেহেতু মার্কেটে বায়াসনেস ওপর দিকে, তখন কিন্তু আমরা এখানে পজিশনের চেষ্টা করি। বাট এখানে মাঝখান যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমি যদি এখানে ড্রয়িং করার চেষ্টা করি, এটা কিন্তু এরকম দেখতে। এর মানে কি, এখানে কিন্তু সেলার দ্বারা ডমিনেটেড ছিল। বাট অনেকে কিন্তু এখানে এন্ট্রি নিয়ে ফেলেছে অ্যান্ড তারা কিন্তু এখানে বাই করেছে, তারা কিন্তু এখানে অলমোস্ট ট্র্যাপড, রাইট? সো এখানে যারা বাই করেছে তাদের স্টপ লস কোথায় হতে পারে? আইদার এটার নিচে এসএল ছিল, ওর এইটার নিচে এসএল ছিল, ওর এটার নিচে এসএল ছিল, রাইট? সো স্টপ লস অ্যান্ড লিকুইডিটি কোথায়? সবগুলো কিন্তু ডাউন সাইডে। সো যারা মার্কেট মেকার বা যারা মার্কেটে বড় বড় ইনভেস্টর, তারা কিন্তু এই লিকুইডিটিগুলো গ্র্যাব করা হচ্ছে তাদের কাজ। সো যখন বায়ার্সরা এখানে ট্র্যাপে পড়লো, সো প্রথমত যারা স্ক্যাল্পার, তারা কি করবে? ট্রেন্ড লাইন ব্রেক দেখবে। সো প্রথমত এখানে একটা ট্র্যাপ, সেকেন্ডারি ট্র্যাপ হতে পারে এখানে, রাইট? সো স্ক্যাল্পিং খুবই ডিফিকাল্ট হয় মাঝে মধ্যে। এরই প্রিমিয়াম একটা এক্সাম্পল হচ্ছে এইটা। অ্যান্ড যারা সুইং ট্রেড করে, তারা কিন্তু নেক লাইন ব্রেকের জন্য ওয়েট করে। নেক লাইন কেমন দেখতে? ধরেন এই একটা চার্ট, এটাকে কিসের মতো দেখতে? এটা একটু হেড অ্যান্ড শোল্ডার মতো দেখতে। এই যে টাচ পয়েন্টগুলো আমি আঁকলাম, এখানে টাচ পয়েন্ট, এখানে টাচ পয়েন্ট, অ্যান্ড এই যে ব্রেক করে রিটেস্ট করে নিচে গেল, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে নেক লাইন। সো এইভাবে আপনার যখন এই নেক লাইনটা ক্রস করলো, এখানে যারা সুইং ট্রেড করে, তারা এখানে পজিশন নিয়ে স্টপ লস এটার উপর রেখে অ্যাটলিস্ট 1:2 এখানে ক্যাপচার করার চেষ্টা করতে পারে।